হাই, গুড ইভিনিং এভরিওয়ান। মাই নেম ইজ শান্তনু পান্ডা। তোমরা দেখছো এএসপি এডু পয়েন্ট ইউটিউব চ্যানেল। তোমাদের জন্য বেশ কিছু কোশ্চেন আগের দিনই আমরা আলোচনা করেছিলাম সূচক সম্বন্ধে। সূচকের ফর্মুলা, তার বেসিক কনসেপ্ট, বেসিক ফর্মুলা কিছু আমি আলোচনা করে প্রথমেই দেখিয়েছি। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে কিছু প্রবলেম সলভ করছি স্টেপ বাই স্টেপ। বেশ কিছু মান নির্ণয় রিলেটেড বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন মার্কসের কোশ্চেন আসে, যেমন হচ্ছে 2 মার্কসের, কোনোগুলো এমসিকিউ টাইপের মধ্যে আসে 1 এর মধ্যে থেকেই আসবে। যে কোশ্চেনগুলো আমি সলভ করবো স্টেপ বাই স্টেপ, তোমরা ফলো করবে। কোশ্চেন অবশ্যই পাশে দেওয়া থাকছে আমার, এই কোশ্চেনগুলোকে নিজেরা ট্রাই করবে। যদি না হয় তখন আমার কোশ্চেনগুলো থেকে আমি কীভাবে প্রসেসগুলোকে ফলো করছি সেইগুলোকে অ্যাটেন্ড করবে। এই জাতীয় কোশ্চেন তোমরা নিজেরাও অবশ্যই চেষ্টা করবে। আর যদি কিছু কোশ্চেন তোমাদের থাকে মনে হচ্ছে যে হ্যাঁ আটকে গেছে, হচ্ছে না, কিছু প্রবলেম আছে কিছু ক্ষেত্রে, কোন জায়গাগুলো আটকে যাচ্ছে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। কমেন্ট করে আমাকে বলবে কীভাবে করতে হবে। অবশ্যই আমি সেই নিয়ে ভিডিও নিশ্চয়ই করার চেষ্টা করব তোমাদের জন্য। অবশ্যই তোমরা আগামী যে পরীক্ষা আছে সেই পরীক্ষা ভালোভাবে দেবে, এই কোশ্চেনগুলোকে ফলো করবে। আরও কিছু কোশ্চেন আছে সূচকের চ্যাপ্টারে বিভিন্ন সমাধান সম্পর্কে বা বিভিন্ন এই জাতীয়, আমি বিভিন্ন সময়ে সেগুলোকে নিশ্চিতভাবে আলোচনা করব যাতে কোনো ডাউট। খুব সুন্দর সুন্দর সমস্ত কোশ্চেন আছে সূচক সম্বন্ধে। আশা করি এখনও পর্যন্ত সব ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তাও কিছু কোশ্চেন আমি করতে থাকছি, তোমরা ফলো করো। করতে করতে দেখবে তোমাদেরও ডাউটগুলো ক্লিয়ার হচ্ছে এবং তোমরা নিজেরাও করতে পারবে। অবশ্যই সমস্ত কোশ্চেন তো তোমাদের দেওয়াই আছে, তোমরা কোশ্চেনগুলো অবশ্যই নিজেরা ট্রাই করবে। যদি না পারো অবশ্যই আমার এখান থেকে দেখে নেবে কীভাবে করতে হয়। তাহলে এই কোশ্চেনটা ইজি কোশ্চেন, প্রত্যেকেরই পারার কথা। কোশ্চেন নাম্বার 11 দেখে নাও, পাওয়ারগুলো দেওয়া আছে, পাওয়ারগুলোকে জাস্ট আমি অ্যাড করে দেবো। a মাইনাস বি প্লাস বি মাইনাস সি, এখানে আবার প্লাস সি মাইনাস এ, প্রত্যেকটা পাওয়ার কেটে যাচ্ছে। এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি, তাহলে ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, আমরা প্রত্যেকেই জানি। সিমিলারলি নেক্সট কোশ্চেনটাই যদি আমরা দেখি, নেক্সট কোশ্চেনটা দেখো, পাওয়ার শুধু গুণ করতে হবে। তাহলে এখানে দেখো পাওয়ার যদি আমি গুণ করে দিই তাহলে কত হচ্ছে, এ টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এম, আর 1/m গুণ করলে এটা হয়ে যাবে 1। এখানে হোল পাওয়ারে কি আসবে, এম প্লাস 1। এবার যদি আমি পাওয়ার গুণ করি আবার এক্ষেত্রে, তাহলে কত হবে, এর পাওয়ারে চলে আসবে, উপরে হবে এম স্কোয়ার মাইনাস 1, নিচে হবে এম প্লাস 1। এবার যদি আমি এখানে এর পাওয়ারগুলোকে ভেঙে দিই তাহলে এম স্কোয়ার মাইনাস 1 মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা প্রত্যেকেরই জানার কথা, তাও আমি লিখে দিচ্ছি সুবিধার জন্য, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই ফর্মুলাটাকে বসাতে পারি আমরা। তাহলে এম স্কোয়ার আর 1 মানে 1 তো বর্গ সংখ্যা, তাহলে 1 স্কোয়ার, তাহলে এখানে হবে এম প্লাস 1 সিমিলারলি ইন্টু এম মাইনাস 1 ডিভাইডেড বাই এম প্লাস 1। এম প্লাস 1 যদি আমি কেটে দিই তাহলে ফাইনাল রেজাল্ট থাকছে কত, এ টু দি পাওয়ার এম মাইনাস 1। এই কোশ্চেনের অ্যান্সার খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। এগুলো সব 2 নম্বরের কোশ্চেন হিসেবে ইম্পর্টেন্ট, 2 মার্কসের কোশ্চেন হিসেবে এগুলো ন্যাচারালি আসে। পরবর্তী কোশ্চেন আরও ইজি। এক্ষেত্রে দেখে নেবো পাওয়ারগুলো যদি সেম থাকে, আমরা এই কোশ্চেনটা ভালো করে দেখে নেবো, প্রত্যেকের পাওয়ার দেখো সেম আছে। পাওয়ার সেম থাকলে বলছে সবগুলো এক পাওয়ারের আন্ডারে লেখা যায়। তাহলে আমরা যদি এরকম লিখি এটাকে, এ প্লাস বি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ভালো করে খেয়াল করো এই কোশ্চেনটার মধ্যে দেখো প্রত্যেকের পাওয়ার এম, তাহলে হোল পাওয়ার এম। এবার দেখো আগের কোশ্চেনেই আমরা সলভ করেছিলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি হয় তাহলে এটা হয়ে যাবে কত, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এই পার্টটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার আগে থেকেই আছে, হোল পাওয়ার এম। এবার যদি আমি ধরে নিই এ স্কোয়ার ইকুয়াল টু এ আর বি স্কোয়ার ইকুয়াল টু বি যদি ধরে নিই, তাহলে স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে কত হচ্ছে, এ স্কোয়ার মানে স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে বি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কী রেজাল্ট আসছে আমার, এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 হোল পাওয়ার এম। একদম ইজি কোশ্চেন, নিজেরা ট্রাই করে করতে পারো। কোশ্চেন নাম্বার 15 আমরা দেখে নিতে পারি কী আছে। কোশ্চেন নাম্বার 15 ইজিলি প্রথমেই আমরা সেকেন্ড যে ফর্মুলা আছে, এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, হোল পাওয়ার কী থাকছে, এম প্লাস এন ইন্টু একই রকমভাবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল হোল পাওয়ার এন প্লাস এল
সিমিলারলি এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম, এটার পাওয়ার হয়ে যাবে এল প্লাস এম। প্রত্যেকে পারবে। তাহলে এক্স টু দি পাওয়ার কী আসছে এখানে কোশ্চেন আমার, এ মাইনাস পাওয়ার গুণ করি, তাহলে এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন মানে কত, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার কী আছে এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এক্ষেত্রে এক্স টু দি পাওয়ার এল ইন্টু এল মাইনাস এম মানে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। পাওয়ারগুলোকে আমরা যোগ করি ন্যাচারালি, তাহলে কত হচ্ছে এম স্কোয়ার। দেখো এই কোশ্চেনগুলো যে সলভ করছি আমি বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে, সেগুলো তোমরা প্রতি ক্ষেত্রে ফলো করো। অবশ্যই আমার এই ভিডিওগুলো তাদের জন্যই বানানো যারা প্রত্যন্ত গ্রামাঞ্চলে থাকে, প্রত্যন্ত এলাকায় থাকে, যাদের ক্ষেত্রে অর্থনৈতিক বিভিন্ন সমস্যা আছে, যারা এক্সট্রা কোনো টিউশন নিতে পারে না, তাদের ক্ষেত্রে আমাদের এই ভিডিওগুলো তৈরি করা। তারা যাতে এখান থেকে বেনিফিট পায়, কিছু সুবিধা পায়। অনেক মেরিটেড স্টুডেন্ট আছে যারা বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে সেই সার্ভিসটা পায় না, তাদের কথা ভেবেই তৈরি করা। তোমরা অবশ্যই এগুলোকে ফলো করবে, চেষ্টা করবে প্রতি মুহূর্তে এগুলোকে কাজে লাগানোর। ভিডিওগুলো দেখবে, কোথাও কোনো ডাউট থাকলে সেগুলো ক্লিয়ার করবে। আর যদি মনে হয় তোমাদের এখান থেকে বেশ কিছু উপকার হচ্ছে, উপকার পাচ্ছ, তাহলে তোমরা বন্ধুদের কাছেও শেয়ার করবে যারা এই জাতীয় পড়াশোনা করে বা বিভিন্ন ক্ষেত্রে। প্রতি মুহূর্তে এগুলো ফলো করবে। বিভিন্ন ক্যাটাগরির আমি ভিডিও বানাতে থাকছি, বানাবো তোমাদের কথা ভেবেই। বিভিন্ন রিলেটেড বিভিন্ন সিরিজ আসবে বিভিন্ন সময় আমার, সেগুলো তোমরা আমাকে ফলো করবে। কিভাবে আমি করছি সবগুলো এইগুলো করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব, শেয়ার এগুলো করতে থাকবে। কেননা আমি খুব বেশি ভিডিও এই মুহূর্তে আপলোড করতে পারবো না, দুটোর বেশি তো করতেই পারবো না পার ডে। তোমাদের প্রয়োজনে যদি একাধিক ভিডিও করার প্রয়োজন হয় করতে পারবো না, কারণ যতক্ষণ 1000 সাবস্ক্রাইবার হচ্ছে ততক্ষণ এগুলো করা আমার পক্ষে একটু মোটা, তার বেশি ভিডিও আমি করতেই পারবো না। তোমরা অবশ্যই সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব 1000 সাবস্ক্রাইবার যাতে পূরণ হয় সেই চেষ্টাটা করবে। আমি আমার তরফ থেকে যে সার্ভিসটা দেওয়া যায় অলওয়েজ ট্রাই করবো। তাহলে এরকম ধরনের ঠিক সিমিলার কোশ্চেন, যেমন 15 করলাম তেমন 14 কোশ্চেনও একই রকমভাবে এখানে দেওয়া আছে। জাস্ট ওখানে স্কোয়ারের ফর্মুলা, এখানে কিউবের ফর্মুলা। তাহলে দেখে নাও, আমি ব্রেক করছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এম মাইনাস এন এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন হোল পাওয়ারে চলে আসছে কত, এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার। সিমিলারলি এখানে এন মাইনাস এল হোল পাওয়ার এন স্কোয়ার প্লাস এন এল প্লাস এল স্কোয়ার। সিমিলারলি এখানে কত আসছে, এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম হোল পাওয়ার এল স্কোয়ার প্লাস এল এম প্লাস এম স্কোয়ার। দেখেই বুঝতে পারছো এই ফর্মুলাটা কিসের ফর্মুলা, এম এ প্লাস এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। তাহলে এখানে আমি লিখবো এ টু দি পাওয়ার এম কিউব মাইনাস এন কিউব। সিমিলারলি এখানে লিখবো এন কিউব মাইনাস এল কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার এল কিউব মাইনাস এম কিউব। পাওয়ারগুলোকে যদি আমি অ্যাড করে দিই, তাহলে এক্স টু দি পাওয়ার এম কিউব মাইনাস এন কিউব প্লাস এন কিউব মাইনাস এল কিউব প্লাস এল কিউব মাইনাস এটা এম কিউব হবে। তাহলে এগুলো যদি সব করে দিই, এম কিউব মাইনাস এন কিউব প্লাস এন কিউব মাইনাস এল কিউব প্লাস এল কিউব যদি কেটে দিই, তাহলে এক্স টু দি পাওয়ার 0 হুইচ ইজ ইকুয়াল টু 1। এইভাবে পরবর্তী কোশ্চেনও আমরা চেক করে দেখতে পারি একই রকমভাবে। কীভাবে, তাই কোশ্চেনেও একই রকমভাবে পাওয়ারগুলোকে গুণ করবো আমরা, সেকেন্ড ফর্মুলা বসিয়ে এটাকে ব্রেক করে নেবো। তাহলে এটা কত আসছে, এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ হোল পাওয়ারে কী আসছে, পি প্লাস কিউ মাইনাস আর। একই রকমভাবে এখানে কি আসছে আমার, এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর হোল পাওয়ার কিউ প্লাস আর মাইনাস পি, এ টু দি পাওয়ার আর মাইনাস পি হোল পাওয়ারে কি আসছে, আর প্লাস পি মাইনাস কিউ। তাহলে এখানে আমি যদি হিসেব করে দেখি, তাহলে এই পাওয়ারগুলোকে যদি গুণ করি, পাওয়ারগুলো গুণ করলে কি আসবে, এ টু দি পাওয়ার, আমি যদি হিসেবটাকে দেখাই, তাহলে আমি ব্রেক করে লিখি দিই। তাহলে এই পাওয়ারটার সঙ্গে এটা একবার গুণ করবো আর আলাদা করে যদি গুণ করি, টোটালটা একসঙ্গে না করে একটু ছোটো হবে, ফর্মুলার সাহায্য নিতে পারি সেক্ষেত্রে।
তাহলে কীভাবে লিখবো দেখো না, পি মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ, এই পার্টটাকে একসঙ্গে দেখাচ্ছি, মাইনাস এই পার্টটা এর সঙ্গে গুণ আছে, তাহলে আর ইন্টু পি মাইনাস কিউ। এতে কী হবে, আমার একটু সুবিধা হতে পারে, ডাইরেক্টও গুণ করা যেতে পারে, কোনো প্রবলেম নেই। এক্ষেত্রেও কি আসছে আমার কিউ মাইনাস আর ইন্টু কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু কিউ মাইনাস আর, এই পার্টটাকে মানে এই দুটোর সঙ্গে একবার গুণ করবো আর সিঙ্গেলি একটা গুণ করছি, কিউ মাইনাস আর, ইজিলি ভাববে। সেকেন্ড যদি এই পার্টটাতেও ক্ষেত্রে কি আছে, আর মাইনাস পি আর প্লাস পি মাইনাস কিউ ইন্টু আর মাইনাস কিউ ইন্টু আর মাইনাস পি। তাহলে এখানে আমার হিসেব কী আসছে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এই পার্টটার ক্ষেত্রে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস পি আর মাইনাস মাইনাস প্লাস কিউ আর ইন্টু এ টু দি পাওয়ার কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস মাইনাস প্লাস পি আর ইন্টু এ টু দি পাওয়ার আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস মাইনাস প্লাস পি কিউ। এবার যদি পাওয়ারগুলোকে সব পাশাপাশি বসিয়ে দিই, তাহলে এ টু দি পাওয়ার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস পি আর প্লাস কিউ আর প্লাস, এখান থেকে যদি আমি এগুলো নিই, কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস পি আর প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ আর প্লাস পি কিউ। এবার দেখা যায় কী কী আছে আমার, প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, পি আর দেখে নেওয়া যাক, মাইনাস পি আর প্লাস পি আর কিউ আর প্লাস পি কিউ মাইনাস পি কিউ, ওভারঅল তাহলে রেজাল্ট কী আসে, এ টু দি পাওয়ার 0, এরও অ্যান্সার আমার 1। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক, কোশ্চেন নাম্বার 17। এটাও আরও ইজি কোশ্চেন, কিন্তু ইন্টারেস্টিং কোশ্চেন। ইন্টারেস্টিং মানে কোনখানে ইন্টারেস্টিং আমি বলে দিচ্ছি, প্রথমে পাওয়ারগুলো গুণ করবো, এটা নিয়ে কোনো ডাউট থাকার কোনো প্রশ্ন নেই। তাহলে এটা কথা হচ্ছে 1 ডিভাইডেড বাই, এইখানে লিখবো এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি ইন্টু, এখানে এক্স টু দি পাওয়ার 1 বাই, আবার একই রকমভাবে লিখবো বি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার 1 বাই সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। পাওয়ারগুলোকে আমরা যদি অ্যাড করি, তাহলে অ্যাড করলে আমার হিসেব কী আসছে, এক্স টু দি পাওয়ার 1 বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি প্লাস 1 বাই বি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি প্লাস 1 বাই সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। তাহলে একই রকমভাবে আমার এখানে কি আছে, এক্স টু দি পাওয়ার, এবার দেখে নাও একটা ইন্টারেস্টিং, এখানে কত আছে, এ মাইনাস বি এ মাইনাস সি, এটা নিয়ে প্রবলেম নেই, তাই পার্টটাকে এখানে লিখে নিতে পারি আমরা ইজিলি। তাহলে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। পরের পার্টটাতে কী আছে দেখো, এ বি মাইনাস সিটা নতুন করে আসছে, এটার কোনো প্রবলেম নেই, কিন্তু বি মাইনাস এ মাইনাস বির জায়গায় বি মাইনাস এ, তাহলে এখানে আমি যদি মাইনাস এটাকে আগে লিখে মাইনাস কমন নিই, তাহলে এটা এ মাইনাস বি করা যেতে পারে। তাহলে এই মাইনাস কমন মাইনাসটা এসে গুণ করে এটা হয়ে যাবে মাইনাস, এখানে তাহলে আমরা লিখবো কত এখন, 1 বাই, এটা বি মাইনাস এর পরিবর্তে এখানে লিখবো এ মাইনাস বি, যার জন্য এখানে এই মাইনাসটা গুণ হয়ে মাইনাস হয়েছে। বি মাইনাস সিটাকে আমি কোনো চেঞ্জ করছি না, প্রথমবার যেটা এসে সেটা চেঞ্জ করার দরকার নেই। নেক্সট পরের পার্টটাতে দেখি কি আছে, পরের পার্টটাতে সি মাইনাস এ, প্রথম এতে আছে এ মাইনাস সি, তাহলে এখানে মাইনাস আমি একটা কমন নিতে পারি, আর সি মাইনাস বি আছে, কিন্তু এখানে সেকেন্ড টার্মে আছে বি মাইনাস সি, তাহলে এখানেও একটা মাইনাস কমন, তাহলে আলটিমেটলি এটা প্লাসই থাকবে,
জাস্ট দুটোরই অপোজিট চেঞ্জ হয়ে বসবে। তাহলে এটা লিখবো আমি a মাইনাস সি ইন্টু বি মাইনাস সি। তাহলে এখন আমার কি হচ্ছে, এবার যদি আমি এখানে লিখি কোনো প্রবলেম হওয়ার কথা না, আমি যদি লসাগু করেও লিখি তাহলে এখানে আমি লিখবো কত, এ মাইনাস বি এ মাইনাস সি বি মাইনাস সি। তাহলে উপরে কত হবে, এ মাইনাস বি এ মাইনাস সি আছে, অনলি অ্যাবসেন্ট হচ্ছে বি মাইনাস সি। তাহলে এখানে লেখো বি মাইনাস সি মাইনাস, এখানে এ মাইনাস বি বি মাইনাস সি আছে, তাহলে এ মাইনাস সি নেই, তাহলে এখানে লিখতে হবে এ মাইনাস সি প্লাস এ মাইনাস সি বি মাইনাস সি আছে, অ্যাবসেন্ট কত আছে এ মাইনাস বি, তাহলে এখানে লেখো এ মাইনাস বি। তাহলে এখানে নেক্সট কি লিখবো আমরা, এক্স টু দি পাওয়ার, যদি পাওয়ারগুলোকে আমরা এখানে লিখি, নিচের পাওয়ার নিয়ে কোনো প্রবলেম নেই, উপরটা লিখছি বি মাইনাস সি মাইনাস প্লাস এ মাইনাস এ মাইনাস মাইনাস প্লাস সি প্লাস এ প্লাস মাইনাস এ মাইনাস বি, আর নিচে কি হবে এ মাইনাস বি এ মাইনাস সি বি মাইনাস সি। এখানে বি ক্যান্সেল, সি মাইনাস এ প্লাস এ, তাহলে আলটিমেটলি কত আছে এক্স টু দি পাওয়ার 0, এরও অ্যান্সার হচ্ছে 1। চেষ্টা করবে, তারপর না পারলে এখান থেকে মিলিয়ে নেবে, যদি অসুবিধা হয় তারপর রিপিটেডলি একবার করে দেখে নেবে। দেখো এই কোশ্চেন আগের কোশ্চেনের সঙ্গে বেসিক্যালি কোনো ডিফারেন্স নেই। দেখো এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ, এখানে কত আসছে পি প্লাস কিউ ডিভাইডেড বাই, এখানে তাহলে পাওয়ারগুলোকে আবার আমরা ডিভাইড করে দিই, তাহলে এক্স টু দি পাওয়ার পি প্লাস কিউ, আর নিচের পাওয়ার চেঞ্জ করে লিখলে মাইনাস পি প্লাস কিউ প্লাস কিউ হোল পাওয়ার পি স্কোয়ার বাই কিউ। তাহলে এখন যদি আমরা হিসেব করি, তাহলে এখানে পি মাইনাস কিউ পি প্লাস কিউ করলে এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে কি কি আসছে আমার, পি পি ক্যান্সেল, এক্স টু দি পাওয়ার 2কিউ হোল পাওয়ার কি আসছে পি স্কোয়ার বাই কিউ। তাহলে এখানকার রেজাল্ট আসছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার, এই পাওয়ারটার সঙ্গে যদি এটা গুণ করি পাওয়ারগুলোকে, তাহলে কিউ কিউ ক্যান্সেল, থাকবে এখানে 2 পি স্কোয়ার। তাহলে আমার এখানে রেজাল্ট কি, যদি পাওয়ারগুলোকে আমি এবার হিসেব করে দিই যোগ বিয়োগের নিয়মে, তাহলে এটা হবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আর এটা হচ্ছে ডিভাইডেড আছে মানে সাইনটা চেঞ্জ করে লিখবো মাইনাস 2 পি স্কোয়ার। তাহলে এখানকার রেজাল্ট আমার কি আসছে, এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার মাইনাস 2 পি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এটাকে সিম্পলিফাই করে অনেক সময় এরমও লেখা যেতে পারে, মাইনাস কমন নিয়ে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, যেটাকে সিম্পলিফাই আমরা এরমভাবেও লিখতে পারি, এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। বন্ধুরা বা মাই ডিয়ার স্টুডেন্ট যাই হোক, প্রত্যেকেই আমি ভিডিওটা অবশ্যই যারা যারা দেখেছো দেখার জন্য তাদেরকে ধন্যবাদ, এবং অবশ্যই তোমরা দেখতে থাকবে। আর যদি ভালো লাগে অবশ্যই সেই কথা সাবস্ক্রাইব করবে, পরের নোটিফিকেশানগুলো, পরের যে আপডেটগুলো আছে সেগুলো যাতে সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়, তোমরা যাতে সেগুলোকে ফলো করো, তার জন্য তোমরা সাবস্ক্রাইব তো করবেই। আর দেখতে থাকো, নতুন নতুন ভিডিও নিয়ে আমি অবশ্যই আসবো। আজকের জন্য এই পর্যন্তই, বাই।